কবল, দয়াল আমার দুঃখেরই কবল। আব্বা শোনো, আমি এতদিন তোমাকে কোনো কিছু বলিনি। এলাকার সব ছেলেপেলেরা বিয়ে করতেছে, যাদেরকে আমি হওয়া দেখলাম তারাও বিয়ে করে ফেললো। তুমি আমাকে 1 সপ্তাহের মধ্যে বিয়ে দিবা। কিরে বিয়ে করবি না? কর কর, আরো বিয়ে কর। কি হলো বাবা, যাচ্ছেন কে? আসেন বিয়েটা পড়িয়ে দেই। মানুষের পোলা কত ভালো, আর আমার পোলা কলার গাছের মতো। আরাম দাদাক দিয়ে একটা কাজও হয় না। আমার পোলা হবে স্মার্ট, আর হয়েছে ধৈর্যের মতো। এখন যদি পিকনিকের কথা বলি, যদি একটা বুকে গুড়ি মারায়, না বলবো কি না বলি? আব্বা, আব্বা। কি হয়েছে? হাউলন তুই তোর মতো চিল্লিস কেন? দেখিস না কাজ করতেছি। শালা কি যে করি রে, যে হবে ভাবে আসা। আব্বা, এলাকার সব ছেলেপেলেরা পিকনিক করতেছে। তোর কি শরম লজ্জা কিছুই নেই? বাড়িতে বাইর করে দেবো, আবার আমার বাড়িতে আসছিস? শোনেন কাকা, আমি আপনার বাড়িতে থাকতে আসিনি। তাহলে কেন আসছিস? শোনেন কাকা, আপনার প্রতি সম্মান শ্রদ্ধা দুটোই আমার আছে। আমি আপনার বাড়িতেও থাকতে আসিনি। ছোটবেলায় আমার বাবা মারা যায়, তারপর থেকে আমার বাবার সম্পত্তি আপনি চাষবাস করেন। আমার বাবার সম্পত্তি আমাকে বুঝিয়ে দেন। সম্পত্তি মানে? তুই আবার কিসের সম্পত্তি পাবি? সম্পত্তি মানে বুঝতেছেন না? আমার বাবার সম্পত্তি আপনি বুঝিয়ে দিবেন। তুই কোনো সম্পত্তি পাবি না। তোর বাবা মারা যাওয়ার আগে আমার নামে সব সম্পত্তি লিখে দিয়ে গেছে। দেখেন চাচা, মিথ্যা বলেন না। আপনার মাথায় কিন্তু টুপি আছে, মরার একটু ভয় করেন। মিথ্যা কেন বলতে যাও? গোপালগঞ্জে মুজিব গেল মা সাহেলার ঘরে, জয় বাংলা বলে প্রতিটা ঘরে ঘরে। ওরে ফারুক ডালিম মুস্তাক ওরা বাঁচতে দিল না, ফারুক ডালিম মুস্তাক ওরা বাঁচতে দিল না।